বাংলাদেশের জাতিতে যেই দিন থেকে আপনারা বাঘের ছবি ইউজ করা শুরু করতেন ওই দিন থেকে বাঘের কোনো সম্মান নাই। যে উনি আমার সন্তান বা আমি তার মা, কোনোভাবেই সে আমার পরিচিত না। একটা কল দেন। পেপার ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। তুই ওই সাইডে খুঁজ, আমি এই সাইডে খুঁজতাছি। এই কথা আগে কবি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে কি বলেছে উমর, তাছাড়াও রাসেল ভাইপার নিয়ে কেন এত সমালোচনা, সেই ভিডিওগুলো উপস্থাপন করব এবং প্রিন্স মামুন ও লাইলার ছেলে সন্তান ফাঁস হয়ে গিয়েছে। তাছাড়াও প্রিন্স মামুন কোথায় রয়েছে তাও জানতে পারবেন। সর্বশেষ জানতে পারবেন আরোহী ও মিরাজের সম্পর্ক ফাঁস হয়ে গিয়েছে। তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইয়ার আবুলে টাইগার, ইয়ার এত নেহুলের বাচ্চা। কি আর নেহুলের বাচ্চা? নেহুলের বাচ্চা বলেও বলবো এই যে একটা বাংলা লিঙ্ক অফার দিছিন আর 14 গোষ্ঠীর মধ্যে দুন অফারটা পাইবো। রবি, এয়ারটেল, গ্রামীণ কোনটাতে দুন অফারটা দেয় না। এই যে অফারটা পাইছেন যে 12 ওভারে 116 লাগে, আর কোন পাই দিব এই দুন অফারটা? জিতলে সেমিফাইনালে গে তো ওর বাদ দাদা 14 গোষ্ঠী মিললে আর যাই পাইবো। সোনার ছেলেরা বিশাল খেলে তো, এই সোনার ছেলেগুলো খেলার গপ পড়লে লস, পুরাটাই লস, লাভ বলতে কিছু নাই। যা জায়গা যা ফাঁকা যা ঢুক পারি গা, বহুত পালা আছে। প্রথম কথা বলা যাক উমরের রাসেল ভাইপার নিয়ে। অনেকে অনেক ফেক নিউজ ছড়াচ্ছে, তো উমর রাসেল ভাইপার নিয়ে কি বলে দেখুন। বেবি, তুমি ফেসবুকে দেখছো ইদানিং বাংলাদেশে কি পরিমাণ রাসেল ভাইপারের অত্যাচার বাড়ছে? আমার তো ভয় করে, যদি রাসেল ভাইপার আমাকে কামড়ায় দেয় তাহলে আমার কি হবে? আরে তুমি চিন্তা করো না, এই রাসেল ভাইপার তোমারে কামড়াইবো না। কেন? সাপ কি কখনো নাগিন রে কামড়ায় নাকি? কইতারের বাচ্চা। তো এবার দেখুন উমর রাসেল ভাইপার নিয়ে আরো একটি ভিডিও বানিয়েছে, চলেন ভিডিওটি দেখে আসা যাক। কি রে, তুই এই সময় এই জঙ্গলের ভিতরে কি করস? তোরে তো বেটা রাসেল ভাইপার কামড় দিব। আমি তো এই জঙ্গলে রাসেল ভাইপারই খুঁজতাছি। এই বেটা তুই কি বুঝাই নাকি? মানুষ রাসেল ভাইপারের ডরে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, আর তুই এই জঙ্গলে রাসেল ভাইপার খুঁজতাছস? কেন তুই খবর দাস নাই? একটা রাসেল ভাইপার ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। তুই ওই সাইডে খুঁজ, আমি এই সাইডে খুঁজতাছি। এই কথা আগে কবি না। তো যাই হোক বন্ধুরা, এই টিকটকার অর্ণব এই রাসেল ভাইপার নিয়ে একটি ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটা দেখুন। পার্সোনাল রাসেল ভাইপার সাপে খামসি মারছে। এরকমের পার্সোনাল রাসেল ভাইপার সাপ কার কার আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তাছাড়া বন্ধুরা এই রাসেল ভাইপার নিয়ে মনির একটি ফানি ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা চলেন দেখে আসি। রাসেল ভাইপারের আতঙ্কে না যেতে পারতেছি টয়লেটে, না ঢুকতে পারতেছি ফেসবুকে, না যেতে পারতেছি জঙ্গলে। কেন ভাই, আপনি জঙ্গলে যা কি করবেন? কি করতাম? হিসু করতাম। তো যাই হোক বন্ধুরা, এবার দেখুন বাংলাদেশ ক্রিকেট টিম হারার পর তাদের উপর সবাই খেপে যায়। তার উপলক্ষে উমর বাংলাদেশ টিমকে মিন করে একটি ভিডিও বানিয়েছেন। হ্যালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জি আমি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই আপনারা কোন তো আপনি করে কেডা কইছে বাংলাদেশের জাতিতে বাঘের ছবি ইউজ করতে? কেডা কইছে আপনি করে বাংলাদেশের জাতিতে যেই দিন থেকে আপনারা বাঘের ছবি ইউজ করা শুরু করতেন ওই দিন থেকে বাঘের কোনো সম্মান নাই। বনের কোনো মানে আমাকে কোনো সম্মান দেয় না। কোন দেশ থেকে জানি এক রাসেল ভাইপার আইছে, ওই রাসেল ভাইপারের এই বাঘের থেকে সম্মান বেশি। সবাই কিনে পারে আমাদের নিয়ে, আমরা কোন জায়গায় যাবো যাইতে পারি না। দেখেন ভাই লাস্ট ওয়ার্নিং দিতাছি বাংলাদেশের। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আপনাদেরকে দেখাবো এই ছেলেটি নাকি লাইলাকে মা বলে দাবি করে। তো এই বিষয় নিয়ে লাইলা কি বলে। যে উনি আমার সন্তান বা আমি তার মা, তো আমি এই আমার ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কারভাবে জানাতে চাই যে ওই ভদ্রলোক বা অর্ণব নামে যে পেজটা, যে ভদ্রলোক যিনি আমাকে তার মা দাবি করছেন বা আমার সন্তান দাবি করছেন, তাকে আমি কোনোভাবেই সে আমার পরিচিত না। আমার পারিবারিকভাবেও আমার পরিবারের কোনো সদস্য বা আমার বন্ধু বান্ধব বা আমার সারাউন্ডিংসে কোনোভাবেই সে আমাদের সাথে পরিচিত না। এই কথাটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে আজকে বলে দিই। তো সর্বশেষ কথা বলা যাক আরোহী ও মিরাজকে নিয়ে। তো বন্ধুরা আপনারা জানেন যে মিরাজ এবং আরোহীর মাঝে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে সম্পর্কটা ভেঙে যায়। তো তাদের সম্পর্ক নিয়ে কি বলে দেখুন। মিরাজকে একটা কল দেন। গেম সেগমেন্ট ফোনে খোঁজ খবর নেয়, বন্ধু তুমি কেমন আছো? আচ্ছা, আমি যতটুকু জানি ও আজকে মেবি শুট করতেছে, সো ওকে ডিস্টার্ব না করা ভালো হবে। হচ্ছে আরোহীর সাথে, সো ওর সাথে আমার কমফোর্ট জোনটা বেশি তো ছিল। আচ্ছা, ছিল কেন, এখন নেই কেন? এখন ওর সাথে আমার কাজ হচ্ছে না, বা সামনে আরো হবে। টাইম করে তারা ফোন দিয়ে ওর নাম্বারটা আসলে ফোন থেকে ডিলিট করে দিয়েছি। নাম্বার ডিলিট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পেজ হলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। मुझे पसंद करने वाले करोड़ों लोग हैं बाहर। मुझे पसंद